একটু চটকে মেখে জাম হয়ে তোমাদের একটা সেদিন তো সিলিন্ডার লাগানো হয়েছিল, তারিখ লিখতে ভুলে গেছিলাম। তা আজকে ছেলেকে বললাম, বাবা তুই তারিখটা লিখে দে, কেন আবার কদিনে শেষ হলো, কতদিন হলো সেটা জানা যাবে। আর তার মধ্যে নেই হচ্ছে, দেখো বাজার থেকে আসলাম, কারেন্ট নেই, আর হাত কাঁপছে ঠকঠক করে। আলুর ব্যাগ বয়ে এনেছি, ওই যে আলু নিয়ে এসছি আর একটু মাছ, বুঝেছ। চলো সাথে থাকো। ঘরে নেই কারেন্ট, আর ধনেপাতাগুলো দেখছো সেদিন দিয়েছিল কত ধনেপাতা, দেখো কত নষ্ট হয়েছে। জলে চুবিয়ে ধুয়েছি, একটুখানি বেরিয়েছে, দেখা যাক। আর এই বালতি মাছের প্লাস্টিক রেখেছিলাম, উল্টে দিয়েছিল, ছেলে আবার তুলে দিয়েছে। তো এখন ছেলের খাবার করবো, আর কারেন্ট নেই, পুরো ঘর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে। আর ছেলের শরীর তো এখনও ঠিক হয়নি, সেই জন্য ছেলে চান করে এসে দেখো কেমন শুয়ে পড়ছে আর কি। আজকের অনলাইন ক্লাস করাচ্ছে, কেমিস্ট্রিটা যেহেতু ভালোবাসে না, স্যার ক্লাস করাচ্ছে, সে ক্লাসটা করছে। তোকে খেতে দেবো, দুটো পান্তা ভাত আছে, বললাম খাবি? ও বলছে না খাবো না। তো একটু মুড়ি টুড়ি মেখে দিই। চলো বন্ধুরা, এই যে শশা কেটেছি, এই যে শশা পেঁয়াজ কেটেছি, আর আলু সেদ্ধ আছে। তো আমি ভাবলাম যে এমনি মুড়ি মাখবো, তো ছেলে বললো না মা একটু বেশ চটকে মেখে দাও, যেমন তুমি খাওয়াও, একটু চটকে মেখে একটু খাই দাও। তো শশাটা এর তলায় আছে না বেটা, শুকিয়ে গেছে, কাল বাজার থেকে আনতে ভুলে গেছি। ওই শুকনো লঙ্কা কুচানো যাবে না, কামড়ে খেলে খেতে পারে। হ্যাঁ, কামড়ে যদি খাও তো খেতে পারে। এর মধ্যে আচারে তেল টেল দেবো না বাবা, কেন বলো তো? পেটে এখন পরীক্ষা, সবার পেটে ব্যথা। হ্যাঁ সেটা করেছি আমি। তো চলো এটা মেখে ছেলেকে ভালো করে খাইয়ে দিই। শুভ দুপুর সবাইকে। কেন 12টা বেজে গেছে সেজন্য শুভ দুপুর জানাচ্ছি। দেখো গরমে ঘামে আমার সিঁদুরটা পুরো তেবড়ে গেছে, আর এই মাত্র কারেন্ট আসলো আর কি। তো মাছ ফাছ কিছু কাটা হয়নি, কিছু ধোয়া টোয়া হয়েছে, কাটা হয়নি। ওয়েদার প্রচণ্ড খারাপ জানো তো। এই যে কচু শাক নিয়েছি, তোমাদের সাথে দেখানো হয়নি। 10 টাকার কচু শাক নিয়েছি, 10 টাকার কচু শাক আমার 2 দিন হয়ে যাবে। একবেলা খাই তো, আর কটা রিলস ভিডিও বানাচ্ছিলাম। আর বলে না, নিজের বাড়ির মতো শান্তি কোথাও পাওয়া যায় না। যে যতই বলুক নিজের বাড়িতে মানে কাজকর্ম করতে অসুবিধা, কিন্তু নিজের বাড়ির মতো শান্তি পাওয়া যায় না। কখন থেকে এরকম চলেই যাচ্ছে, কিছু বলবো না, বেকার বলে ফালতু দরকার নেই, যা পারবে তাই করুক, মাথা ব্যথা নেই। আর এই দেখো ওয়েদারের অবস্থা, আর বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো তো, বেশ বৃষ্টি পড়ছে। নীলা দিদিভাই বলেছে ওইদিকে প্রচুর গরম, একটুও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমাদের এদিকে রোজই বৃষ্টি পড়ছে। একটু আগে হয়েছিল, রোদ্দুর উঠে আবার টেনে গেল। আজকে কারেন্ট ছিল না, জল পাইনি, জল নেই, এদিকে নেই জায়গা, ওইদিকে দাঁড়া। কারেন্ট ছিল না, জল পাইনি, আর এই চাদর ফাদর কিচ্ছু কাচা হয়নি জানো তো। ছেলের স্কুলে জামা কাচবো, ছেলে কালকে পড়তে গেছিলো, ওই জামাটা লেগেছে। আর এই যে বেড কাভার কাচার ছিল, কতদিন কাচিনি, তো ভাবলাম আজকে সব কেচে দেবো, কিন্তু কাচার উপায় নেই, জলই ছিল না। আর এখন এত বেলায় এই সবে কারেন্ট এসছে, এখন 1টা বাজতে যায়। এখন আমি রান্না করবো না, জামা প্যান্ট কাচতে হবে, শুধু আমি কাচলে হবে না, আবার অন্য ঘরেও তো জল নেবে, গামলা বালতি ভরা গেছে। হ্যাঁ সেই কারণে আর কাঁচা আজকে হবে না, কালকে প্রচুর কাজ। ভাবছি ঘরটা একটু ঝাড়বো, চাদর ফাদর কাচবো, কালকে দেখা যাবে। কাল তো আর বাজার যাওয়ার নেই। আর এই চলছে কখন থেকে 1 ঘন্টা দিয়ে, টেকা যাচ্ছে না। ছেলের পরীক্ষাতে কি আছে কিছুই বলবো না, বুঝেছো। আর সকাল থেকে অনেক কাজ ছেড়েছি, সকাল থেকে যখন অনেক কাজ সারি, আর তারপর যদি কারেন্ট ছিল না, ভাবলাম যে ব্লগটা শুরু করবো, তারপর আজকে ব্লগটা ছাড়বো, ততক্ষণে পোস্ট হবে। যদি চার্জ না করতে পারি, তার থেকে আজকের ব্লগটা হয়তো ছাড়া হবে না, তার থেকে থাকবে। যদি কারেন্ট আসে তাহলে শুরু করবো। তো একটুখানি শুরু করেছিলাম দেখলে, আর বাকি এই যে এখন ডাল আছে, কালকে ডালটা গরম করব। আর এসছে ময়লার পয়সা নিতে এসে, তবে আমার ব্যাগে পয়সা নেই আজকে একটাও, জানো তো। কাল ছেলে চুল কাটবে বলে 50 টাকা আছে, আর আমার ব্যাগে একটাও পয়সা নেই। খুঁজবে, ছেলেকে বলছি তোর কাছে আছে বাবা? তো দেখা যাক, দেখি বলবো, নাহলে সামনের মাসে 2টো একসাথে দেবো আর কি করা যাবে। তো দেখা যাক, সাথে থাকো আর কাজকর্ম করতে থাকি। ছেলে ওষুধ খেয়ে জল খায়, আর আমিও কিছু খাইনি, আমার খিদে পেয়েছে, বুকটা ধরধর করছে। এত চেল্লামিল্লিতে আমার বুকটা ধরধর করে, সত্যি কথা বলতে, কিন্তু কিছুই বলবো না। চলো সাথে থাকো। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো, আর এই দেখো হাত বাড়া, তুলে দাও, আমারটাও তুলে দাও। দেখছো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো। যত এখানে ময়লা ভরে দেবে এখানে সব দুনিয়ার, আর জাম হয়ে বসে আছে দেখো। তোমাদের একটা জিনিস দেখাই,
ওদের ঘরের সামনে দরজার কাছে টিন দিয়ে রেখেছে, সেই টিনের কোনাটা আমার ঘরে আমার দিকে করে রেখেছে। দেখতে পাচ্ছ বৃষ্টিতে জল পড়ে ভেসে যাচ্ছে কেমন, বেড়া মানে টোপকে দেখো জল ঘরে ঢুকে পড়ছে, দেখতে পাচ্ছ? এদিকে কিন্তু নেই, দেখো জল কেমনভাবে টপকাচ্ছে দেখো। আর এখানে এই যে ডাল বসিয়েছি, মানে কালকের ডাল গরম, কড়াই বসিয়েছি। আর এই যে মাছ এনেছিলাম, এখন মাছ ভাজা হবে। আর ঘর ভর্তি জল দেখো ভেসে চলে আসছে, দেখতে হচ্ছে সিলিন্ডার সব ভিজে গেছে। আর তুখার বৃষ্টি হচ্ছে বাইরে, দরজাটা দিয়ে রেখেছি, তাহলে এইভাবে জল পড়ে ভাসছে। আর না দিয়ে রাখলে কি হতো বলো, এই যে পোছনা টোছনা সব ভিজে গেছে। দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেল গরম হচ্ছে, আর কী হারে বৃষ্টি হচ্ছে তোমাদের তো মানে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো আমার কি বলবো, তেল দিয়েছি তো তেলের মধ্যে এত জল পড়ছে না, গা ছিটকে আমার পুরো যাতা অবস্থা হয়ে গেছে জানো। মানে দেওয়ার পরে এই জায়গাটায় তোমরা বুঝতে পারছো কি না দেখ, আমি জানি না যে কত জোর, মানে কোনো একটা জল পড়লে কিভাবে উপর অবধি ছিটকাচ্ছে, কত দূর অবধি ছিটকাচ্ছে। দেখছো এই বুন্দিগুলো, এগুলো কিন্তু সব ছিটকে পড়ছে। তো ভাবি এক হয়ে যায় আর এক আমার, মানে আমার সাথে সবসময় এটাই হয়, কেন কি জানি না। মানে যা হবে তার মানে সবসময় হামেশা উল্টো। এই দেখো এই যে তেলটা ছিটকালো জলের থেকে বাঁচার জন্যে, এটা পুরো গোটা গা ময় আমার ভরে গেল। আর তারপরে জল পড়ে পুরো গোটা গা পড়ে, মানে পুরো গোটা গায়ে ভর্তি হয়েছে তেল আমার পুরো। এখন এই যে আমি এই জায়গাটা মানে হাতের মধ্যে এমন পড়েছে, সবজি কাটতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে জানো তো। ধরতেই পারছি না সবজিটা ছোকলাটা ছাড়াবো বা কাটবো। তো ভেবেছিলাম আজকে পুঁই শাক করবো, তো বরমাসাই পুঁই শাক কেটে দিয়ে যায়নি, মনে ছিল না নাকি জানি না। ফোন করে তো বললাম কি তোমার মনে নেই নাকি, তো বললো না সকালে সময় হয়নি আর কি। সকালে বুঝতেই পারো সব মানে একে একে বাথরুম যাওয়া এইসব ব্যাপার থাকে, ওইসব করে একদম সময় করে ওটাটা খুব মুশকিল হয়ে যায়। কেন ওর সকালেই কাজ থাকে জানো তো, 9টার কাজ না, ওর হচ্ছে সকাল 7টার কাজ। এবার 7টার সময় কাজ মানে তার কত আগে যেতে হয় ভাবো, তারও কত আগে উঠতে হয়। আগে প্রথমে বাথরুম যাওয়া, মুখ হাত পা ধোয়া, তারপরে আবার এসে একটু জল টল খেয়ে তারপরে আবার বাথরুমে যাওয়া, তারপরে এসে চা করা, চা খাওয়া, ব্যাগ গোছানো, টিফিন গোছানো, নিজের জামা কাপড় বদলানো, যেটা ঘরে পরে সেটা পরে তো আর কাজ করে না। তো সেই জন্য তো প্রচণ্ড মানে দেরি হয়ে যায় আর কি, মানে চেষ্টা করলেও হয় না। অনেক সময় এমন হয় যে বাথরুম যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয়, এরকমও হয়। তো কি করা যাবে, কিছুই না, সব পরস্পর তো একে অপরে যেতে হবে না, সেই জন্য। তো সচরাচর সকালবেলা যখন আমরা উঠি তখন কেউ ওঠে না, তখন কেউ যায় না, খুব কম দিনই এরকম হয় আর কি। তবু আমি তো উঠে পড়ি, কিন্তু আমাদেরও হচ্ছে যেতে লাগে, তাই না? তো তারপরে দেখো এই যে তোমাদের আবার এই কথাটা, বাথরুমের কথাটা বললাম, তার জন্য আবার কেউ খারাপ কিছু ভেবো না। তো অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার ছেলে কেমন আছে, তো লাইভের উপর কমেন্ট বা কোনো শর্টের উপর কমেন্ট করছো, তারা বড় যে আমার ব্লগ দেখো, তো যারা ব্লগ দেখো তারা জানবে যে আমার ছেলে আগের থেকে এখন একটু ভালো আছে। তোমরা জিজ্ঞাসা করেছো তাই আমি ব্লগের মাধ্যমে জানালাম যে আগের থেকে একটু ভালো আছে, বুঝেছো, শরীরটা একটু ভালো আছে। তবে সব পুরোটা ভালো হয়নি, থেকে ওর হচ্ছে আর কি। ভালো বললাম তো, ভালো করে একটা ডাক্তার দেখাতে হবে। আর এখন যা বর্ষা বৃষ্টির দিন, এবছর তো বৃষ্টি ছাড়ছে না। আর মানে কাজকর্মর পরিস্থিতি এমন হয়েছে বন্ধুরা যে তোমাদের কি বলবো, মানে ভাষায় নেই আমার কাছে। মানে কাজই নেই, বরের কাজই হচ্ছে না। যে পুজো এসে গেছে, চারিদিকে মানুষ যে শপিং করছে, আমরা যে যাবো বা কিনবো, মানে সেইটা আর পেরে উঠছি না, করে উঠতে পারছি না, পেরে উঠতে পারছি না। গ্যাস শেষ হয়ে গেছে এই মুহূর্তে, এখন কেবিলওয়ালা আজকে এসেছিলো, সকালবেলা ফিরিয়ে দিলাম, বললাম কালকে যদি বর সপ্তাহ পায়। তারপর আমার ওষুধ শেষ হয়ে গেছে, তারপরে কেবিলের পয়সা, ঘর ভাড়ার পয়সা, গ্যাসের পয়সা, ওষুধের পয়সা, সব দিকে। তারপরে তো ছেলের 22 তারিখ থেকে জয়েন্টের মাইনা। দেখো আমি মাছ ভাজতে বসেছি, দেখো জল দেখো কেমনভাবে পড়ছে, দেখেছো? দেখো এই দেখো তেল তো আছে, তার সাথে এই দেখো জল দেখতে পাচ্ছ। আমি তো এই গ্যাসে তো মাছ বসাইনি, জল চুইয়ে দেখো পড়ে, দেখো জল চুইয়ে এখানে পড়ে চলে আসছে। আর তেলের মধ্যে জল পড়ছে, ছিটকে আমার গোটা গা পুড়ে যাচ্ছে, এমন মুখ ফুক জ্বালা করছে তোমাদের কি বলবো। এই দেখো জল পড়ছে, দেখো দেখলে বুঝতে পারবে কত জায়গায় যে জল পড়ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো দেখবে, এই দেখো জল, দেখছো কত জল দেখতে পাচ্ছ, কি বলবো বলো, কিছু বলার নেই। এই যে দেখো, দেখলে বুঝবে, পুরো গোটা গা পুড়ে যাচ্ছে আমার। ওইখানে নামিয়ে রেখেছি, কিছুই রান্না করতে পারবো না, কারণ বৃষ্টি কমছে না। তেলের মধ্যে জল পড়লে আমার পুরো গা পুড়ে যাচ্ছে। আলুটা সেদ্ধ দিই, ডাল আছে, আর এই উচ্ছে কুমড়োটা ভাজি, আর মাছের ঝাল করব। কচু আর আলু বার করেছিলাম, দেবো বলে, দরকার নেই থাক। সকাল থেকে তো কারেন্ট ছিল না জানো, একটু কারেন্ট আসলো, এখন কারেন্ট চলে গেছে। এই যে ঘর পুরো দেখো মনে হচ্ছে গোডাউন, ভিতরে কিছু দেখা যাবে না, এত অন্ধকার। রান্না বান্না বন্ধ করে বসে আছি, কেন এত পড়ছে, চাল ধুতে যেতে পারছি না। আর দেখো বাড়িতে ভর্তি জল,
এই বাড়িময় ভর্তি জল, ড্রেন ভরে গেছে, ভরে রাস্তায় জল উঠে গেছে, বুঝেছো? আর টানা প্রায় 1.5-2 ঘন্টা বৃষ্টি হচ্ছে, এখন 2টো পার করে গেছে। আমি কখন কি করি বলো তো? এই জল দেখতে পাচ্ছ, জলে ভর্তি থই থই করছে। বর কী করছে জানি না, আমি বরকে ফোন করিনি। আর মানে মানে বলে বোঝাতে পারবো না। চুড়িদার দিয়ে ওখানে রেখেছি, ওইখানেই পড়ে আছে, ঠিক আছে? চুড়িদার দিয়ে ওখানে রেখেছি, ওখানে পড়ে আছে, মেলার জায়গা পাইনি। বৃষ্টির জলে পুরো চাপ হয়ে গেছে। বর যখন জামা কাপড় ধরবে, বরকে বলবো তুমি একটু ধুয়ে দাও। আর পুরো জল এখন আমাদের ঘরের সামনে, ড্রেনের জল, ড্রেন ভর্তি হয়ে রাস্তা হয়েছে। আমাদের যে এখানে পাইপ আছে, ওই দিকটা তো এখনও উঠবে না, ওদিকটা অনেকটা উঁচু, কিন্তু আমার ঘরের সামনেটা তো একদম উঁচু। দেখো ড্রেনের জলে থই থই করছে বৃষ্টির জল। আর পুরো ঘর একদম বন মানুষের মতো অন্ধকার। ফোনে চার্জ দিতে পারছি না, বিদ্যুৎ চমকাচ্ছে। আর বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে। আর ভাবি এক আর হয়ে যায় আর এক। ছেলেটার আজকে আবার শরীরটা কেমন কেমন করছে, বলতে আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। ভাবলাম চলো শুয়ে পড়বে এখানে, তাড়াতাড়ি রান্না করে অল্প কিছু করবো। তাই তো অবস্থা, পরিস্থিতি কি বলবো বলো? পুরো মনে জানি গুডাউন ঘরে আমরা আছি, এতটাই অন্ধকার, মানে বলার ভাষা নেই। ভাল লাগে না, একদম সত্যি ভাল লাগে না। এই বৃষ্টির মধ্যেই অল্প অল্প কমেছে, তার মধ্যে চলে গেলাম চাল ধুতে, বুঝেছো তো? কেন বলো তো? আর এখানে আমার ভীষণ মাথাটা গরম হয়ে গেছে কোনো কারণবশত, সেটা নাই বা বললাম আমি। তো আর কিছু বলার নেই, যাকে বললাম যে নিজের বাড়িতে অনেকটাই শান্তি পাওয়া যায়, কিন্তু অপরের বাড়িতে থাকলে সেই সব শান্তি তো আর হয়ে ওঠে না। তো সেই জন্যে তো কাউকে কিছু বলবো না, তো বলার দরকারও নেই, বুঝেছো? কেন যত চুপ থাকা যায় তত বেশি ভালো। নিজের মতো নিজে থাকা সব থেকে বেশি ভালো। তো সেটাই আমার বড় করে, ও নিজের মতো নিজে থাকে, চুপচাপ থাকে, যা কিছু দেখে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বার করে দেয়। আমাকেও সেই জিনিসটা শিখতে হবে, কিন্তু ওই যে বাবার কাছ থেকে শিখেছি, অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না, এটা হচ্ছে আমার সমস্যা। আর আমার ওই যে বলার অভ্যাস। আর দেখতে পাচ্ছ আমি শাখাটা হাতে মানে পিছন দিকে গোটাচ্ছি, তার কারণে ওই তেল পড়ে গেছে না, সে তেল পড়া জায়গাটা পুরো জ্বলে যাচ্ছে শাখাটা থাকাতে, বুঝেছো? আর বৃষ্টি কবে কমবে তোমরা কেউ জানো? এই ধনে পাতা ফেলে ফেলে দিয়ে আবার ধুলাম, এইটুকু ধনে পাতা বেরিয়েছে, এটা এখন বাটবো। বেটে এই যে এখানে তখন কারেন্ট ছিল না, শুয়েছিলাম, দেখা যাচ্ছে না তোমার, তারপর তোমার চার্জ নেই, নেট খাচ্ছিল না। আমার কি ঘুম পেয়ে গেছে, আমি চোখ বন্ধ হয়ে যাচ্ছে। লেবু কেটে ভিজিয়ে রেখেছি, লেবুটা আজ 15 দিনের উপরে। লেবুটা এত বড় লেবু ছিল, শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে। এই কালকে কুমড়ুরি ছিল, এটা একটু ভাজা দিয়ে করে রাখলাম। উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি, শুধু মাছের ঝাল করবো, আর আলু ভাজা দিয়ে দিয়েছি, আর কিছু করবো না। তো ভাবলাম যাকে এখানে ভয়েসই দেবো, আর এখানে কথা বলবো না। তোমাদের বলছিলাম কথা, তো এই জায়গায় মিউট করে দিচ্ছি, বড্ড বেশি আওয়াজ হচ্ছে। আর সেই আওয়াজের জন্যই বন্ধ করলাম। আর আমার হাতে বাটার মানে মশলা হাতে বাটতে গেলে যে কি কষ্ট হয় গো বন্ধুরা, জানি না যে কবে মানে কি একটা মিক্সার ফিক্সার কিনতে পারবো, মানে পেরে উঠছি না। ভেবেছিলাম যে জমি বাড়িটা হয়ে গেলে ঘর ভাড়ার টাকা বেঁচে যাবে, সেটা দিয়ে প্রতি মাসে এক একটা বা 2 মাস 3 মাস পর পর এক একটা করে জিনিস হয়তো করতে পারবো নিজের বাড়ি হয়ে গেলে। তো কোথায় কি আর, সব কিছু মানে একদম স্বপ্ন আমার, মানে সবই বৃষ্টির মতো, যেমন বৃষ্টির জলে সব ধুয়ে চলে যাচ্ছে ময়লা, সেরকম স্বপ্নটা আমার ধুয়ে গেল। মাছের ঝোল দেখো, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম আর বাড়িয়ে দিলাম। একটু ডিম দিয়েছিল আর কি এর মধ্যে, তো ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি, ছেলে খাবে। আর 3 জনের জন্য 3 পিস মাছের ঝোল এই যে হয়েছে। আর তার সাথে কিছু দেবো, কচু দেবো ভেবেছিলাম, দিলাম না। রাতে ভাবছি একটু ঘুগনি করব। আর এই হচ্ছে মাছ, আর মাছের মাথাটা পুঁই শাক দিয়ে খাবো বলে তো হলো না, আজকে কেটে দেয়নি কালকে বর, সেই জন্য এখানে ভাত হয়ে গেছে। আর এখানে সব কিছু গুছিয়ে রেখেছি, কিন্তু এগুলো সব এই যে ধনেপাতা বাটা, আর এই যে কুন্দুরি ভাজাটা একটু ভেজে রেখেছি, এগুলো সব এখানে রাখি। ছুঁচোতে যা উৎপাত করছে বাবা, দেখো গ্যাসের উপরেও নষ্ট করছে, তাহলেও তবুও দেখা যাবে। বরের ফোনটার একবার পুরো যা তা অবস্থা, এমনিতেই অকেজো ফোন, তারপরে আবার জল পড়ে গেছে। তো ছেলেকে বলছে দেখ বাবা জল পড়েছে, একটু ভালো করে মুছে টুছে দে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো ছেলে মুছে দিচ্ছে, বৃষ্টিতে চাপ চাপ ভিজিয়ে বাড়ি ঢুকেছে। ওখানে কচু শাকটা ছিল, তাড়াতাড়ি করে দেখো। হ্যাঁ আমরা সেদিন গেলাম, আমাদের কতটা জল ছিল, হ্যাঁ এতটা জলই ছিল। এই সব প্যান এই অবধি তুলেছে, আজকে তো সবে হয়েছে না, বৃষ্টিটা তো এখন সবে হয়েছে, এখন পুরো ড্রেন ফেন সব রাস্তা ফাস্তা সব ভর্তি। আর তুমি কি করলে? তুমি তার লাইনের উপর দিয়ে আসলে না? কোন টিকিট কাউন্টার সব বন্ধ করে দিয়েছে, কালকে দেখে এসেছি আমরা। ওই টিকিট কাউন্টারে উপরে যে টিকিট কাউন্টারটা ওপারে সাইডে এই জায়গাটা ছিল, ওটা সব বন্ধ করে দিয়েছে। মানে তোরাও শর্টকাটে মারছিলিস কালকে? না না, আমাকে যখন এসে তখন দেখে এসেছি আমি। ওপারে কি করতে যাবো আমি?
ওপারে ওই যে ওখান থেকে যে যাওয়া যায় এপার ওপার লোক পার হয় সেই পারটা, মানে তাহলে তোমাকে ওই ইসে যেতে হবে সুপার মার্কেটের গিয়ে ওই কোনায় শেষে গিয়ে তারপরে। হ্যাঁ এপারে লোক ওপারে যে আমি দেখেছি সেই কফি হাউসের ওই দিকটা করে বন্ধ করে দিয়েছে জানি না। হ্যাঁ ওই জন্য সেদিনকার লোক আমরা যেদিন আসলাম না, কোথা থেকে আসলাম দেশ থেকে, আরে রিয়াদের বাড়ি থেকে যে আসলাম সেদিন দেখলাম সবাই ব্রিজের উপর উঠছিল। আমি আবার তোমায় বললাম না, শোনো সবাই ব্রিজ দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে এখন আর কেউ যায় না। তুমি বলে বলতে পারবো না, একটা গলাবল খালি থাকলে হয়, দুটো গলাবলই ভর্তি জল। তোমার এই যে প্যান ফ্যান এই দেখো ভিজে তো চা পানি হয়ে গেছে, তো যাও চানে যাও, ঠান্ডা লেগে যাবে। বড়টা তলা মেশিং আছে, বড়টা বড় গলা বলে তলা মেশিং আছে, মেশিং বসানো আছে। বড় গলা না ফাঁকা রাখলে গাড়িগুলো যাবে কোথায়? বড় বড় গাড়ি, বড় বড় গাড়ি তো সে চাপ নেই তো। হ্যাঁ না না বোকা যাবার থাকবে তারা কতটা ঘুরে যাবে হিসাব আছে তোর। চলো আমাদের রান্না বান্না ছেলেকে খেতে দেবো। বৃষ্টি এখনো পড়ছে, বড় ভিজে ভাজে বাড়ি ঢুকলো। খেয়ে দিয়ে উঠলে কিছু একটা মিষ্টি লাড্ডু ফাড্ডু কিছু একটা খেতে ইচ্ছে করে, ওই সেদিন অর্কর মা ওরা সব বলছে। তো বন্ধুরা এখন আলু মাখতে বসেছি। দুঃখের বিষয়ে আমার মনে নেই, ওই জল পড়ছিল দেখো গোটায় যে এরকম ফোসকা নিয়েছি দেখো, তেল ছিটকে ছিটকে তো পড়ে যা অবস্থা। লঙ্কা নিয়ে না, লঙ্কাগুলো শুকিয়ে গেছে। আচারের তেল দিয়ে আলুটা মেখেছি। আর আমি এখন বাসন মাজবো না, কেন বলো তো বৃষ্টি পড়ছে, এখন আমি বাসন মাজবো না। বাসন মাজবো হচ্ছে সেই সন্ধ্যাবেলার দিকে একবারে, তখন তো চায়ের বাটি মাজতে হয় তখন মাজবো। এখন আমার ইচ্ছা করছে না ভাবতে, অসুবিধা তো নেই। তখন একবারে মন করে ভাবি রেখে দেবো, ফের মন করে যে না রাখবো না মেজে নিই, তার জন্য মেজে ফেলি, কিন্তু আগে রেখে দেবো, আজকে আমি মাজবো না। আলুটা হেবি সুন্দর দানা দানা, মানে বালি বালি টাইপের। আমি কী কী রান্না করেছি, মাছ করেছি, ধনে পাতা বাটা, আর কুমড়ো উচ্ছে কুমড়ো ভাজা, আলু মাখা, কালকের ডাল আছে, কুন্দুরি ভাজা একটু আছে বড় খাবার। তো বন্ধুরা এই যে ভাত, তার সাথে লেবু, আর এই ডাল আছে কালকের পেঁপের ডাল, এটা খুব সুন্দর হয়েছিল। আজকে আবার 5 ফোড়ন দিয়েছি। আর দেখো মাছের ঝোলটা একদম টেনে গেছে গরমে, শুধুমাত্র মাখা মাখা মশলা মশলা হয়েছে, গ্রেভি হয়েছে আর কি। উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে কুন্দুরি ভাজা, আলু মাখা, আর এই যে ধনেপাতা বাটা। এই হয়েছে কিন্তু আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার মেনু। অনেক কিছু হয়ে গেছে, রান্না করবো না করতে করতে 1 2 3 4 5 6 ভাত 7খানা আইটেম রান্না হয়েছে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। বৃষ্টি এখন একটু কমেছে, নাহলে সারাদিন বৃষ্টি হয়েছে। এখন একটু চা খাওয়া হচ্ছে। ওই যে বাসন রয়েছে, বাসন মাজবো। আজকে দুপুরে জল পাইনি আসলে, সেই জন্যে বাসন মাজিনি। বৃষ্টি পড়া তো ওটা একটা বাহানা, কারণ আমি তো ভিজেও মেজেনি, তাই জল পাইনি। আর গ্যাসের উপর দেখো সব রয়েছে, দেখতে পাচ্ছ গ্যাসের উপরে সমস্ত বাসন কোসন রয়েছে। তার কারণ হচ্ছে মানে সব খাবার দাবার রয়েছে। ছুঁচো ওই গ্যাসের উপর উঠে গিয়ে উৎপাত করে, নিচে থাকলে তো বেশি করে। আজকে বর বসেছিল জেগে লাইট জ্বালিয়ে, আমরা একটু শুয়েছিলাম ছেলে আমি। তবে ছেলের আজকে একটু শরীরটা ক্লান্ত আছে, আর আজকের একটু ঘুগনি বানাবো আর কি, বুঝেছো। একটু মটর ছিল, সেটা সবটাই ভিজিয়ে দিয়েছি আজকে, দিয়ে আজ ঘুগনি বানাবো। আমি তো রাতের দিকে লাইভ করি, সব দিন উঠে তাড়াতাড়ি রান্না থাকে, তখন ক্যামেরা অন করে দেখানো যায় না। তো অল্প একটু মটর ছিল, সেই অল্প একটু মটরটা ভিজিয়ে রাখা আছে। দেখি এবার করবো মটরটা ওই করে রেখেছি, পরে কথা বলি, দাঁড়াও। এই দেখো এখানে আমি হচ্ছে ফোনে কথা বলছি, আর এখানে হচ্ছে বরমশাই হচ্ছে কি বলে দরজাটা পুরো খুলে পুরো নষ্ট হয়ে গেছে, তলা থেকে পুরো 1 হাত উঁচু ফাঁকা হয়ে গেছে। তাও বারেবার প্রতিবারই মানে তার দিয়ে বাঁধা হয়, কিন্তু এই বর্ষা পড়লে পুরো নষ্ট হয়ে যায়। কেন বলো তো, এখানে তো জল পড়াতে এভাবে নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করছে বর ঠিক করার, কিন্তু চেষ্টা করলে কি হবে, এগুলো তো মানে ঘরটাতেই আর কিছু নেই, পুরো বেড়া টেরা সব নষ্ট হয়ে গেছে। তো দরজাটারও সেই একই অবস্থা। এখানে সমস্ত খাবার টাবার ঢাকা আছে, কেন ছুঁচোর উৎপাতের জন্য। হ্যাঁ, আরে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে, যে কলা এমনই জিনিস, যেটা থাকবে সেটা রেখে দিতে হয়। এতগুলো কলা তো খেতে পারবি না একসাথে। বাবা বলে পিছনেগুলো কি হয় না, এরকম করে রাখে তো থ্যাতলা হয়ে যায়। দেখো ওরা বাবা ছেলে এখন রাত্রিবেলা কলা খেতে বসেছে,
আসলে কালকে 10 টাকার 1 ফানা কলা, তার সাথে আরও কতগুলো কলা দিয়েছে মাসি। তো আজকে রাতে ঘুগনি বানাবো, সেজন্য রুটি দিয়ে খাবে না বলছে। তাহলে এখন খাওয়া বেকার, নষ্ট হবে না। কলাগুলো ছোট কিন্তু দেখতে ভালো। আর এই কলাটা আমার ছেলের ভীষণ পছন্দ হয়। তার কারণ হচ্ছে ওই কি বলে, ওই মিষ্টি আর একটা গন্ধ ভালো না বাবা, একটা সুন্দর সেন্ট, এই জন্য আমার ছেলে ভীষণ ভালোবাসে। আর ও কানে হেডফোন এই জন্য লাগিয়ে রেখেছে, ও হচ্ছে পিডিএফ দেখছিল আর কি, কেমিস্ট্রির পিডিএফ দেখছিল। আর দেখছিলাম ওই যাই হোক, ওই আমি অত আবার বলতে পারি না। আর ফটো থাকে, ভিডিও থাকে, ও যাই হোক, পড়া স্যাররা যে পাঠিয়েছে সেইগুলো দেখছে। আর তো মানে এমনিতে ফোনের ওই পুরানো ফোনটার আওয়াজটা খুব কম, সেই জন্য আরও লাগিয়ে নিয়েছে। আর এমনি শুনতে পাবে না বাইরের আওয়াজে, তার জন্য ওটা লাগিয়ে নিয়েছে। তবে একটা হেডফোন খারাপ আর একটা ভালো, তাই তো বাবা? একটাতেই কাজ চালায়, কি আর করা যাবে। চলো, আমি ওদিকে মটর সেদ্ধ বসিয়েছি, বাসন মেজে চলে এসেছি। আর এখানে মানে ঘুরে লুতরাচ্ছি, আমার শরীর ভালো লাগছে না। এই যে বই খুলে রেখেছে, যে চ্যাপ্টারগুলো ওর কেমিস্ট্রি ওর খুব একটা মানে একদমই ভালো লাগে না, খুব একটা না ভালো লাগে না, যে চ্যাপ্টারগুলো মানে একটুখানি মানে দ্বিধাবোধ হচ্ছে, সেগুলো ওই ভিডিওগুলো দেখে নিচ্ছে। শোনা, আগের যে কলা এনেছিলাম সেটা ছিল, সেটা খেয়েছো? মশলাটা সাতলে নিয়েছি, আর আলুটা ভাপিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু এর সাথে মাখা মাখা করে সাঁতলিয়ে নেবো আর কি। তার মধ্যে মটরটা সেদ্ধ করা আছে, মটরটা দিয়ে দেবো। আর হচ্ছে আজকে তোমাদের বলি, মনটা একদমই ভালো নেই। তার কারণ হালকার মধ্যে একটু চিনি দেবো। তো তার কারণ হচ্ছে আমাকে নীলা দিদিভাই কমেন্ট করেছে। তারপর আমি চেক করলাম ভিডিওটা, আমি 22-23 মিনিটের ভিডিও, মোটামুটি 9 মিনিট কত সেকেন্ডের পর থেকে ভিডিওটাতে আর কোনো আটকে গেছে পুরো। তারপরে ভিডিওটাতে হয়েছে কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো সমস্ত কিছু নেই ওখানে, শুধু ভিডিওটা আছে আর কথা নেই। তো কেন এরকম হলো আমি নিজেও জানি না, কোনো কিছু টেকনিক প্রবলেম নাকি সেটাও জানি না। আমার তরফ দিয়ে তো এখানে তো ভিডিওটা ঠিকই আছে, ওইখানে গিয়ে সমস্যা হয়েছে। তো যাকে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা আর কি করা যাবে। আমি ভিডিওটা যদি নতুন করে আবার পোস্ট করি, অত নেট পাবোও না, আর ভিডিওটা গিয়ে আজকেও যাবে, আজকেও হবে না। এই মটরটা, কোনো মটর একদম মানে গলে গেছে, আর কোনো মটরটা একদম তাকিয়ে আছে আমার দিকে। দেখা, ছেলের খিদে পেয়েছিল, তো ঘুগনিটার কথা বলছিল যে মা একটু ঘুগনি দেবে, ঘুগনিটা করো তাড়াতাড়ি। তো এখন তো তাড়াতাড়ি কি, লাইট করে টোরে উঠে 10টা পার করে গেছে। এটা এখন ফুটুক, তবে লেবু আছে, লেবু চিপে দেবো। আর ভাজা মশলা আজ আর করিনি, তার কারণ হচ্ছে ভাজা মশলা আমার আর করতে ইচ্ছা করছে না। এই যা আছে তাই খেয়ে নেবে, মনটা খারাপ হয়ে গেছে। মানে সবই কপাল বলে না, আজকের দিনটাই ভালো না, সত্যি কথা বলতে। আজ সকালে রান্না করতে গেছি, তখন রান্না করে দেখো গোটা গা তেলে পুড়ে একদম মানে যাতা অবস্থা হয়েছে, রান্না করতেই পারছিলাম না। রাগ করে তো উঠে গেছিলাম, ছেলে আবার বললো যে না মা তুমি উঠে পড়ো, রান্না করতে লাগবে না, অত যদি তেল গায়ে ছিটকে তুমি রান্না করবে কী করে, পুরো গোটা গায়ে হয়েছে। তারপরে যা হোক করে রান্না করলাম। এখন হচ্ছে মনটাই খারাপ হয়ে গেল। দিদিভাই মানে সবাই ভিডিও দেখে, কিন্তু সবাই সেভাবে দেখে না আর কি, সবাই বলে এটা তার প্রমাণ। কেন একমাত্র নীলা দিদিভাই বললো যে শিবানী আজকে ভিডিও তোমার কি ফোনে কোনো প্রবলেম হয়েছে, ভিডিওটা আজকে ঠিক করে হলো না, আর তোমার কথা এত ভালো লাগে, লাইভে এসেছিলো ওই জন্য আরও বললো তোমার কথা ভালো লাগে বলে তোমার দেখি। তো নীলা দিদিভাই পুরো ভিডিও দেখে আর মন দিয়ে দেখে। কমেন্ট তো আমাকে করেছে অনেকজনে, কিন্তু তারা কিন্তু এটা বলেনি যে 9 মিনিটের পর আর ভিডিও চলেনি, বুঝেছো? তো যাকে বলে না, সবই বোঝা যায় সময়, সেই অবস্থা। তো চলো এখন একটু আটা মাখি কি ময়দা মাখি। ছেলে বলছে তো আমার আজকে আবার শরীর খারাপ, অনেকদিন পর আজকে আবার হাতগুলো ফুলেছে। তো ছেলে বলছে মা রুটি করো, পরোটা করতে হবে না। তো আমার ইচ্ছে ছিল একটুখানি ঘুগনি যখন করছে একটু পরোটা বা লুচি, তো ইচ্ছে করছে না এখন আর, তো ভাবি দেখে রুটিই করবো, দেখা যায়। তো চলো সাথে থাকো।
বহুদিন পর অল্প একটু মটর ছিল, সে সমাধি পাঠিয়েছিল কবে, সেই মটরটুকুনি দিয়ে বানিয়ে নিয়েছিলাম ঘুগনি। তো অল্প করেই হয়েছে ঘুগনি, আর তার সাথে ছেলে বলে মা একটু পরোটা খাওয়াবে, তো আমি ময়দা তো মাখতে পারি না, তো আটা দিয়েছি, তার মধ্যে হালকা একটু ময়দা দিয়েছি, কেন ময়দাটা এখন খাই না, সবাই তোমরা বারণ করো, সেই জন্য ময়দা খাওয়াটা আমরা প্রায় ছেড়েই দিয়েছি। আর এখানে খেতে বসছে, আর এখানে ছেলে বলছে মা তুমি খাবে না, না তোরাই খা তাহলেই হবে। তো একটুখানি বাঁচিয়ে রেখেছি, তো সকালবেলা ছেলে মুড়ি টুড়ি দিয়ে খাবো, মুড়ি খেতে ভালোবাসে, সেই জন্যে বলছে মানে পরোটাটা খুব ভালো হচ্ছে, তুমি একটু খাও। তাই আমি বললাম না খাবো না, তোরই তো হয় না, তুই তো এত ভালোবাসিস, তাই জন্য বলছে কোথায় মা তুমি খেলে কি আমি দেবো না, বলো আসো তুমি আর আমি একসাথে খাই। তো যাকে এরকমই কথাবার্তা হতে থাকে। তো চলো আজকের ব্লগটা এই অবধি রাখলাম। কালকে তোর জন্য মনটা খুব খারাপ, কেন কালকের ভিডিওটা নাকি বন্ধ হয়ে গেছে, তো কি আর করব, কিছু করার, কপালটাই আমার হচ্ছে খারাপ জানো।